Hello guys, this is AP Badminton. আজকে আমরা করব একটা র্যাকেটের আনবক্সিং, রিভিউ এন্ড টেস্টিং। Let's begin. Guys, আজকে যে আমি র্যাকেটটার কথা বলবো বা আনবক্সিং, রিভিউ, টেস্টিং করব, সেই র্যাকেটটা হচ্ছে Yonex এর Astrox Attack 9। এই যে র্যাকেট, আমি ফার্স্ট এটা চেন খুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি র্যাকেটটা কেমন। তো গাইস, এটা হচ্ছে এই র্যাকেট Yonex এর। গাইস, তোমরা হয়তো Astrox Attack 9 এর ফার্স্ট লুক দেখে নিয়েছো। এখন আমরা চলে যাই এটার স্পেসিফিকেশনস বা ফিচারস এর উপর। গাইস, এটার ফার্স্ট ফিচারস হলো এটার হেড শেপ, যেটা হলো আইসোমেট্রিক শেপ। এই শেপটা আমাদের স্ম্যাশ বা আমাদের ডিফেন্সের সময় যে আমাদের সুইং স্পিড, এটাকে এনহ্যান্স করে দেয়, ফ্রিকশন রিডিউস করে, আমাদের এয়ার ফ্রিকশন অনেকটা রিডিউস করে দেয় এই শেপটা। তারপরে হলো এটা গাটিং, এটা হলো আমাদের 32 lbs। এখন সাধারণত এটা হচ্ছে একটা মিড রেঞ্জ র্যাকেট, এটা 1500 to 1800 রুপিজের মধ্যে এটা এসে যায়। এটার মধ্যে 32 lbs আমরা দিতে পারবো না। এটা ম্যাক্স 28 lbs বা 27 lbs আমরা এটার উপরে দিতে পারবো। যদি আমরা 32 lbs দেই, তাহলে অনেক সময় কি হয়, খেলতে খেলতে আমাদের অপোনেন্ট বলা ভুল হবে, আমরা যখন ডাবলসে খেলি, আমাদের কোর্টের যে প্লেয়ার থাকে তার র্যাকেটের সঙ্গে আমাদের র্যাকেট লেগে যায়। তখন আমাদের যদি হাই টেনশন থাকে এই র্যাকেটে, তো এটা কোল্যাপস করে যেতে পারে। আর এমনিতেও এটা কোল্যাপস করে যেতে পারে যখন আমরা টেনশন চেক করি। এখন এটা প্রি গাটিং আছে 18 lbs। তারপরে আমরা চলে যাই এটার থার্ড ফিচার্সের উপর। এটা হচ্ছে এটা ফ্লেক্সিবল র্যাকেট। এটা হচ্ছে স্টিফ ফ্লেক্সিবল র্যাকেট, দেখতেই পাচ্ছ লেখা আছে। তারপরে চলে যাই আমরা এটার ফোর্থ ফিচার, যেটা হলো এটার শাফট। এটার যে শাফটটা, সেটা হচ্ছে 10 মিলিমিটার লম্বা অন্য র্যাকেটের থেকে, যেটা আমাদের স্ম্যাশ মারার সময় অনেকটা কাজ হয়, মানে কাজ আমাদের বাড়িয়ে দেয়। তারপরে এটা হলো একটা, যেহেতু এটা হচ্ছিল অ্যাস্ট্রক্স সিরিজ যেটা হয়, এটা বেসিক্যালি আমাদের হেড হেভি সিরিজ, যেটা অ্যাস্ট্রক্স সিরিজ থাকে। আর এই সেম র্যাকেট ন্যানো ফ্লেয়ার স্পিড 7, একই সেম র্যাকেট, খালি ওটার মধ্যে হলো আমাদের হেড হেভি না, ওটা হেডলাইট র্যাকেট। আর সব সেম জিনিসটা, একদম সেম জিনিস। এখানে লেখা আছে 10 মিলিমিটার লম্বা, তোমরা দেখে নাও। আর এখানে লেখা আছে হেড হেভি র্যাকেট। আর এটা হলো মেড ইন ইন্ডিয়া র্যাকেট, মানে এটা জাপান না, মালয়েশিয়া না, এটা হচ্ছে ইন্ডিয়ান র্যাকেট। হ্যাঁ, আর এটা হচ্ছে ফার্স্ট ইন্ডিয়ান র্যাকেট অ্যাস্ট্রক্স সিরিজের। গাইস, এখন আমরা চলে যাই এটার অন্য স্পেসিফিকেশনস এর উপর। গাইস, এটার আরেকটা স্পেসিফিকেশনস হচ্ছে এটার যে এখানে যে একটা ক্যাপ আছে, এটা হলো পাওয়ার ক্যাপ। আর এটার মধ্যে আমি গ্রিপ লাগিয়ে রেখেছি Yonex এর সুপার গ্রিপ। এখন আমি এটাকে টেস্ট করতে চলে যাই বাইরে। গাইস, ডিউ টু সাম রিজন
আমি এখানে আমাদের বাড়িতে আমি এটাকে শ্যুট করেছিলাম, এই ভিডিওটাকে তোমরা দেখেই নিতে পারবে। এটা সুইং স্পিড ও স্ম্যাশ পাওয়ার খুবই ভালো, জাস্ট অ্যামেজিং। সো গাইস, তোমরা আমাদের প্রিভিয়াস ক্লিপে দেখলে যে এটার এই র্যাকেটটার সুইং স্পিড আর হচ্ছে আমাদের পাওয়ার খুবই ভালো, মানে একটা মিড রেঞ্জ র্যাকেট হিসাবে এটার পাওয়ার খুবই ভালো, যথেষ্ট একদম। মানে যারা হচ্ছে বিগিনার থেকে ইন্টারমিডিয়েটে জাস্ট সুইচ করলে তাদের জন্য এটা একটা বেস্ট র্যাকেট। মানে এটার গাটিং এই র্যাকেটটার এতই যথেষ্ট ভালো, মানে তোমাদের গাটিং করানোর দরকারই নেই। মানে কিছুদিন প্রি গাটিংয়ে তোমরা খেলে একদম মানে খুব ভালো মজা পাবে। তারপরে তোমাদের ইচ্ছা হলে তোমরা গাটিং করাতেই পারো। আর আমি তো তোমাদের এটা স্পেসিফিকেশন সব বলেই দিলাম। আর ডিউ টু সাম রিজনস এই প্রিভিয়াস ক্লিপে আমি আমার বাড়িতে আমি একদম জাস্ট তোমাদের দেখানোর জন্য এই ক্লিপটা নিয়েছিলাম। সো বাই বাই। তো গাইজ, এখন তোমরা হয়তো ভাবতে পারো যে এই র্যাকেটটা আমাদের অ্যাস্ট্রক্স অ্যাটাক 9 এটা কি ওয়ার্থ ইট অর নট। So guys, I personally use this racket and I prefer that the racket is very good for intermediate players and for beginners also. So আমি প্রেফার করি। এখন তোমাদের যদি ইচ্ছা হয় তোমরা কিনতে পারো, এটার অ্যামাজনে একদম ইজিলি অ্যাভেলেবেল, ফ্লিপকার্ট। সো গাইজ, আমি আরেকটা জিনিস বলতে ভুলে গেছিলাম যে তোমরা হয়তো জানো যে আমাদের একটা নতুন চ্যানেল খুলেছি আমরা, এপি ব্যাডমিন্টন শর্টস বলে। তোমরা ভাবতেও পারো যে ওটা কোনো ফ্রড টডও হতে পারে, কিন্তু না, ওটা আমাদের সেকেন্ড চ্যানেল যেখানে আমরা সব আমাদের এপি ব্যাডমিন্টনের শর্টস সব আমরা ওখানে পোস্ট করব। সো ততক্ষণের জন্য তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের সাবস্ক্রাইবার গেইন করতে সাহায্য করো। অ্যান্ড এখন হচ্ছে আমি ফাইনাল বাই বাই বলবো। বাই বাই।